অল মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আপনাদের কুশল কামনা করছি এবং কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর কোয়ালিফাইং রাউন্ড কনমেবলের অর্থাৎ দক্ষিণ আমেরিকার আগামীকাল 3টি খেলা রয়েছে। আর সেই 3টি খেলার মধ্যে প্রথমটি রয়েছে আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়ার খেলা। এই খেলাটি নিয়ে ইতিপূর্বেই আমি গতকাল ভিডিও দিয়েছি, ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি পেয়ে যাবেন। সেখানে নতুন করে কোনো কিছুই বলা নেই, শুধুমাত্র আমি আজ কোথাও দেখেছি অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, আর্জেন্টাইন ফুটবলার, তিনি ইনজুর্ড হয়েছিলেন। তিনি সম্ভবত এই খেলাটিতে কলম্বিয়ার বিপক্ষে দলে থাকতে পারেন। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার যদি দলে থাকতে না পারেন, তবে তার পরিবর্তে খেলোয়াড় হিসাবে মাঠে নামবেন লিয়ান্দ্রো প্যারেদেস। ইতিমধ্যেই গত রবিবার সন্ধ্যার পরে কলম্বিয়ায় পৌঁছে গেছে আর্জেন্টিনা ফুটবল টিম। আগামীকালের ভিডিও নিয়ে পূর্বেই একটি ঘোষণা আপনাদের দিয়ে রাখি, নেইমারকে চাচ্ছে ব্রাজিল ফুটবল দল। এ নিয়ে কথা বলেছেন রদ্রিগো। আগামীকাল এই ভিডিওটি আসবে, যা শর্টসের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এছাড়াও এই ভিডিওর শেষে আমার অন্য চ্যানেল কামালের বিবিধ সম্পর্কে আপনাদের কাছে তথ্যবহুল একটি রিপোর্ট থাকবে। কাজেই রিকোয়েস্ট করছি, আমার আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে পুরোপুরি দেখুন। আজ রাত 2:30টায় আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার এই খেলার শেষের অংশে, অর্থাৎ রাত 4টায়, এই সময়গুলি সবই আমাদের সময়। রাত 4টায় মাঠে নামবে ভেনেজুয়েলা, খেলবে তাদের মাঠে বিপক্ষ শক্তি উরুগুয়ে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ভেনেজুয়েলার মাটুরিনের মনুমেন্টাল স্টেডিয়াম অফ মাটুরিন স্টেডিয়ামে। ভেনেজুয়েলা এবং উরুগুয়ের মধ্যে ইতিপূর্বে 33টি ম্যাচ হয়েছে। ভেনেজুয়েলা বিজয়ী হয়েছে 5 বার, উরুগুয়ে বিজয়ী হয়েছে 19 বার, এছাড়া ড্র হয়েছে 9 বার। আপনারা সকলেই জানেন উরুগুয়ে দলের 5 জন রেগুলার খেলোয়াড় ক্যাপ্টেন সহ, অর্থাৎ ডারউইন নুনেজ সহ, এই মুহূর্তে সাসপেনশনে রয়েছে। সেটি কোপা আমেরিকা কলম্বিয়ার বিপক্ষে খেলার সময় যে মারামারি হয়েছিল মাঠে, সে কারণে। কাজেই উরুগুয়ে টিমের একটু দুর্বল হওয়ার সম্ভাবনা বেশি। তাছাড়া নেই লুইস সুয়ারেজ, তিনি তো গত খেলায় রিটায়ার করেছেন। সেজন্যই দেখা যাচ্ছে ভেনেজুয়েলার নিজের মাঠে খেলা এবং পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে ভেনেজুয়েলা। 7টি খেলায় তাদের পয়েন্ট 9 এবং 2 নম্বরে অবস্থান করছে উরুগুয়ে। 7টি খেলায় তাদের পয়েন্ট 14। ভেনেজুয়েলা চেষ্টা করবে উরুগুয়ের এই কথিত দুর্বল টিমটির বিপক্ষে বিজয়ী হতে। তাহলে তারা পয়েন্ট টেবিলের উপরের দিকে চলে যেতে পারে। যদিও আগামীকালের যে 3টি খেলার কথা আমি বলছি, সেই 3টি খেলায় পয়েন্ট টেবিলে ব্যাপক পরিবর্তন আসতে পারে। শুধুমাত্র শীর্ষ অবস্থানে সেফ জোনে রয়েছে আর্জেন্টিনা। এবং এ সমস্ত কারণেই ভেনেজুয়েলা ভার্সেস উরুগুয়ের খেলার বিভিন্ন ধরনের প্রেডিকশন পাওয়া যাচ্ছে। কেউ বলছে 1-1 গোলে ড্র হয়ে যেতে পারে, কেউ বলছে 2-1 গোলে উরুগুয়ে বিজয়ী হতে পারে। এর পরের খেলাটি ভোর 6:30টায়, সেটি হলো ব্রাজিল বনাম প্যারাগুয়ে। এই খেলাটি হবে প্যারাগুয়ের মাঠে, প্যারাগুয়ের আসনসিসো শহরের চাকো ডিফেন্ডার্স মাল্টিপারপাস স্টেডিয়ামে। পরিসংখ্যানে দেখা যায় গত 5টি খেলায় প্যারাগুয়ে 1টি খেলায় বিজয়ী হয়েছে। পক্ষান্তরে ব্রাজিল 5টি খেলায় 2টিতে বিজয়ী হয়েছে। একই সাথে স্মরণযোগ্য যে ব্রাজিল গত খেলা অর্থাৎ ইকুয়েডরের বিপক্ষে মার্জিনালি
1 গোলে বিজয়ী হয়েছে। আবার অন্য পরিসংখ্যানে দেখা যায় প্যারাগুয়ে বনাম ব্রাজিলের হেড টু হেড রেকর্ড খেলা হয়েছে 94টি, এর মধ্যে প্যারাগুয়ে বিজয়ী হয়েছে 13 বার, ব্রাজিল বিজয়ী হয়েছে 52 বার এবং ড্র হয়েছে 19 বার। ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র দলকে বেশ ঘুরে দাঁড়াতে সাহস ও শক্তি যোগাচ্ছেন, সেটা আবারও প্রমাণিত হয়ে যেতে পারে এই মাঠে। এখন দেখা যাক ব্রাজিলের কোন কোন খেলোয়াড় আগামীকাল বেস্ট 11-এ নামবেন বলেই জানা যাচ্ছে। ব্রাজিল টিম যদি আগামীকাল সকালের খেলায় দরিভাল জুনিয়রের প্রিয় ফরমেশন 4-2-3-1-এ খেলে, তবে যে টিম সাজাবেন বলে জানা যাচ্ছে দরিভাল জুনিয়র, সেটি হলো আলিসন, ড্যানিলো, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল, আরানা, আন্দ্রে গুইমারাস, হেনরিকে, পাকুয়েতা, ভিনিসিয়াস এবং রড্রিগো। এখানে আমি অবাক হয়ে খেয়াল করেছি, কোথাওই কোনো ওয়েবসাইটে এনরিকের কথা লেখা হয়নি। তবে এনরিকে ইনজুর্ড নন, সেটিও আমি ভালোভাবেই জানি। তাহলে দ্বিতীয় সম্ভাবনা হলো এনরিক সাবস্টিটিউট হিসাবে পরে হয়তোবা মাঠে নামবেন। সেটি হওয়ার সম্ভাবনায় প্রচুর যদি বেস্ট 11-এ তিনি না নামেন। প্যারাগুয়ে বনাম ব্রাজিলের খেলায় হেড টু হেড যে ফলাফল পরিসংখ্যানে পাওয়া যায় তা হলো গত 13টি খেলায় ব্রাজিল বিজয়ী হয়েছে 7 বার, ড্র হয়েছে 4 বার, প্যারাগুয়ে বিজয়ী হয়েছে 2 বার। আর সে কারণেই সবগুলি ওয়েবসাইটেই পাওয়া যাচ্ছে ব্রাজিল বিজয়ী হবে, কেউ বলছে 4-0 গোলে বিজয়ী হবে, কেউ বলছে 2-0 গোলে বিজয়ী হবে। এবং এভাবেই দরিভাল জুনিয়রের চেহারা থেকে চিন্তার রেখা দূরে চলে যাবে এবং ব্রাজিলের খেলোয়াড়গণ পরপর 2টি খেলায় বিজয়ী হয়ে কনফিডেন্স খুঁজে পাবে এবং ব্রাজিলের সমর্থকগণ অত্যন্ত খুশি হবে। এছাড়াও পয়েন্ট টেবিলে অনেকখানি পরিবর্তন আসতে পারে আগামীকালের 3টি খেলার পরে। আপনাদের জানিয়ে নেই, আমার দ্বিতীয় চ্যানেল গল্প পাঠের আসর কামালের বিবিধ, এখানে মেম সাহেব নিমাই ভট্টাচার্যের লিখিত সেই কালজয়ী প্রেমের উপন্যাস এখন প্রচারিত হচ্ছে, যার 5ম পাঠ আগামী শুক্রবার সকাল 11টায় পাবেন। দয়া করে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটি থেকে অবসরে গল্প শুনতে পারেন। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর, এই চ্যানেলটিও আপনি সাবস্ক্রাইব করবেন বলে আশা করছি, আমার সাথে থাকবেন বলে আশা করছি। এতক্ষণ সাথে রইলেন, সে কারণে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।